হে গাইজ হোয়াটসঅ্যাপ, অনেক দিন হয়ে গেছে আরির ট্রেলার এসছে, আমার কিন্তু সেই ট্রেলারটা দেখাও হয়নি এবং সেটাকে নিয়ে কথাও বলা হয়নি। বাট যেরকম বাজ শুনতে পাচ্ছি, আই হ্যাভ টু টক অ্যাবাউট দিস ট্রেলার। আরির ট্রেলারটা চলো দেখি। আই নো আই এম রিয়েলি লেট, বাট চলো একসাথে দেখি। এবং তোমরা যারা দেখে নিও তোমরা প্লিজ ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলো একসাথে দেখি কেমন লাগছে এই ট্রেলারটা, এবং চলো আরেকটুখানি ট্রেলারটাকে কীরকমভাবে ব্রেকডাউন করেছে সেটা দেখি। এই সিনেমাতে অভিনয় করেছেন সবাই জানো, মৌসুমী চ্যাটার্জি, যশ নুসরত এবং এই সিনেমা ডিরেক্ট করেছে জিৎ চক্রবর্তী। জিতের স্পেলিংটা দারুণ, JIIT, জিৎ চক্রবর্তী। এবং এটা প্রডিউস করছে YD ফিল্মস, অর্থাৎ যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের কোম্পানি। চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে এই সিনেমার ট্রেলারটা, অর্থাৎ আরির ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। গল্পটা খুব অদ্ভুত, কিছু রাগ অনুরাগে। মা ছেলের এমন গল্প বলাই হয়নি আগে। রাগ করে না রাগুনি, খেতে দেবো বেগুনি। আপনার মতো সিরিয়াল বুড়ির বাড়িতে না কখনো কেউ কাজ করবে না, আমিও করবো না। চল যা। আজকে আবার একটা কাজের লোক তাড়িয়ে দিয়েছে। আগে তো সব কাজ তুমি একা হাতে করতে, এখন নিজে কেন করো না তাহলে? তুই আমার ছেলে না আমার বাপ, আমার শাসন করিস? হাল ছাড়বে না। না না, ও হাল ছাড়বে না, হালই ওকে একদিন ছেড়ে যাবে। কি করো তুমি? আমি লিখি। লিখো? কোনো কাজকর্ম করো না? তোমাকে না মাঝে মাঝে সহ্য করা যায় না। তুই কি সহ্য করবি রে? আমি নিজেকেই বেশিক্ষণ সহ্য করতে পারি না। তোমার গল্প কি? মা! আমার গল্প মাতে শুরু, মাতেই শেষ। ওনার এই রোগটার নাম হচ্ছে অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া। একটা নির্দিষ্ট সময় পরিস্থিতি আবছা হয়ে যায়। তুমি জানো আমার বাড়ি কোথায়? না, আমিও জানি না আমার বাড়ি কোথায়। রোজ সকালে উঠে এটা জানতে পারি যে আজ আমার চরিত্রটা ঠিক কি। কারণ কখনো আমি মায়ের জন্য তার স্বামী, আবার কখনো তার ছোট্ট আদরের ছেলে। আমার একটা বাচ্চা ছেলেও আছে, আর আমার বর এয়ার ফোর্সের অফিসার। মারবে এখানে আর লাশ পড়বে ভুটানে, ভুটানে পড়বে। তুমি কেন সারাক্ষণ বাবাকে খুঁজতে থাকো? মা হওয়া কি মুখের কথা? রাধে রাধে হরি হরি, মুঠোর মধ্যে সাইপা ধরি। সেদিনকে রাতে কি করছিলেন হারামি বাচ্চা? এই ভদ্রভাবে কথা বলো না। তুই একবার ওকে ডেকে দিয়ে নে শোনা। জীবনটা না সবসময় তোমার লেখা গল্পের মতন পারফেক্ট হয় না। এটাই কি মা ছেলের শেষ দেখা, নাকি শেষ বলে সত্যি কিছু হয় না? আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। মা ছাড়া আমার কেউ নেই। আমি তোর সব ঋণ শোধ করে যাব। যতদিন না ঋণ শোধ করবে তুমি, আমি তোমাকে কোথাও যেতেও দেবো না। মা, তুমি কোথায়? তুমি কোথায় মা? আমি খুঁজে পাচ্ছি না, বাইরে এসো। তো ট্রেলার তো দেখা হলো, এবং আই মাস্ট সে যে এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে, এবং এই গল্পটা যেরকম একটা ব্যাপারকে তুলে ধরছে, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। এবং অন্যদিকে মা ছেলের সম্পর্কের ওপরে কিন্তু অনেক দিন সেরকম বাংলায় অন্তত কিছু হয়নি, ঠিক আছে? মা মেয়ে হয়েছে, বাবা ছেলে হয়েছে প্রজাপতি, ঠিক আছে? তো মা ছেলের সম্পর্কটা কিন্তু অনেক দিন আনট্যাপ থেকে গেছে। এবং অন্যদিকে এরকম একটা ট্রেলার, এটা আমি কখনো ভাবতে পারিনি যে এরকম হবে, ঠিক আছে? যশ এর থেকে এক্সপেকটেশনও অনেকখানি কম থাকে, কিন্তু এই গোটা ট্রেলারে একটা পার্টিকুলার সিন বাদে আমার কিন্তু পুরো জায়গাতেই যশকে কিন্তু বেশ ভালোই লেগেছে। নুসরাতকেও ভালো লেগেছে, এবং মৌসুমী চ্যাটার্জিকে তো খুবই ভালো লেগেছে। মানে তিনি যে একজন পোরখা অভিনেত্রী এটাও কিন্তু বারবার বোঝা যাচ্ছে। কিন্তু যশ যে তার সামনে দাঁড়িয়ে একবারের জন্য নিজের মানে খেয়ে নিয়েছে সেরকম বলা যাবে না মৌসুমী চ্যাটার্জি যশকে অভিনয়ের দিক দিয়ে। তবে হ্যাঁ, দুজনের কাজ কিন্তু দুজনের জায়গা দুজনে কিন্তু বেশ ভালো। খালি লাস্টের সিনটা বাদ দিয়ে আমার সব জায়গাতেই কিন্তু যশের পারফরমেন্স কিন্তু আমার বেশি ভালো লেগেছে। এবং এখানে যেরকম গানের ব্যবস্থা করা হয়েছে সেটাও বেশ ভালো। এবং ট্রেলারটা মানে একটা ওল্ড স্কুল ট্রেলার, ঠিক আছে? এখানে প্রথমে এক প্রকার গল্পটা পুরোটাকে গিভঅ্যাওয়ে করে দেওয়া হয়েছে,
80% যদি বলা যায়। কিন্তু এই যে ট্রেলার কাটিংয়ের যে ফরম্যাটটা, এটা কিন্তু খুবই একটা ওল্ড স্কুল ফরম্যাট, এবং এখানে আমরা তো তাতে ক্ষতি কিছু নেই, কেন কি একটা ট্রেলার কীরকম হবে সেটা যিনি এডিটার তিনি ঠিক করবেন, তাই না? আমরা তো এখান থেকে ডেপিক্ট করে দিতে পারি না, বলে দিতে পারি না যে কীরকম করে কে ট্রেলারটা কাটবে। তবে নিউ এজ ট্রেলার কিন্তু এটা নয়, কিন্তু এখানেও কিন্তু দর্শককে আগ্রহী করতে পারছে, এটা আমি বলবো। এবং অন্যদিকে যদি বলা যায় যে এই যে সিনেমাতে আমরা কিন্তু উন্মেষ গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ বাঁকুড়া মিমসের উন্মেষ গাঙ্গুলিকে। তিনি কিন্তু ব্যাক টু ব্যাক টলিউডে কিন্তু বেশ অভিনয়ের দিকে কিন্তু কাজ করেই চলেছেন। তো মেবি ইউটিউব এখন অতখানি হয়তো সেফ প্লেস নয় নিজের কেরিয়ারকে সাস্টেন করানোর জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে আর এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।